আরে ভাই তুমি রাগ করতেছো কেন? আপনি রাগের কি দেখছেন? কারণ এই জায়গায় আমি আইতাছি। কাজ কর, লোকটাকে ডেকে নিয়ে আয় যা। প্রপোজটা কে করবে? পৃথিবীর সব জায়গায় তো ছেলেরাই প্রপোজ করে, এক্ষেত্রে আমিই প্রপোজ করব। শিওর? শিওর। আমি কিন্তু স্যার অত নেই না স্যার, আমি লাভ বেশি দিই। আপনি এখন আসুন। জি স্যার। তো স্যার আমার কথাটা একটু মনে রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। কামরুল, এই কামরুল। ঠিক আছে, আসতেছি। কিছু বলবি? রিনাদের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, জিজ্ঞেস করবে না কেন গিয়েছিলাম? কেন গিয়েছিলি? এমনি, রিনা যেতে বলেছিল তাই গিয়েছিল। রিনা যেতে বলেছিল? কেন? না, ও বললো যে কফি খেতে আসো, তাই চলে গেলাম। শুধু কফি খাওয়াবে বলে যেতে বললো? না, আসলে ও আরো কিছু কথা বলেছে। তাই নাকি? খালা, মেয়েটা কিন্তু বেশ ভালো। অত ভনিতা না করে কি বলবি বল। খালা, আমি সিরিয়াস। কি বিষয়ে? খালা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা বল। আমি রিনাকে বিয়ে করব। রিয়েলি? হ্যাঁ, রিনার সাথে আমার কথা হয়েছে। আমি ওকে আমার পছন্দের কথা জানিয়েছি। ওর দিক থেকে সম্মতি আছে, এখন আমাদের দিক থেকে প্রপোজাল দেওয়ার পালা। ওকে এখন বিয়ে করবে? কেন না, প্রবলেম কি? না, কিছুদিন মাত্র হলো ডিভোর্স হয়েছে, এরই মধ্যে। সে কোনো প্রবলেম না, আর আমাদেরও তো বিয়েটা অ্যারেঞ্জ করতে সময় লাগবে। তা ঠিক। মূল কথা হচ্ছে আমরা দুজন দুজনকে পছন্দ করেছি, আমরা মেন্টালি প্রস্তুত। তা এখন আমাকে কি করতে হবে? খালা, দেখো, তুমি ছাড়া আমার এখানে তো আর কোনো গার্ডিয়ান নেই। তুমি ছাড়া কেই বা কথা বলবে? এখন তুমি আমাদের তরফ থেকে প্রপোজালটা নিয়ে ওদের বাসায় যাও, ওদের সাথে কথা বলো। ঠিক আছে, কথা নিশ্চয়ই বলবো, কিন্তু তুই আরেকবার ভেবে বল, তুই সত্যি সিরিয়াস? কেন খালা?
আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? এর আগেও তোকে অনেকবার বিয়ের কথা বলেছিলাম, কিন্তু তুই পাত্তা দিসনি, তাই শিওর হচ্ছি। তুমি নিঃসন্দেহে প্রপোজাল নিয়ে যেতে পারো। গুড, খুব খুশি হলাম। এতদিনে তাহলে তো সুমতি হলো। তোর মামা মেয়েটাকে খুব পছন্দ করেছিল, আমাকে বলেছিল। তুই রাজি হবি না দেখে আমি কিছু বলিনি। তখন বললে আমি হয়তোবা রাজি হতাম না। আর যদি তোর মামা বেঁচে থাকতো, তাহলে তোর এই কথাটা শুনে কত খুশি হতো জানিস? খালা, তখন যদি আমাকে বলতে তাহলে হয়তোবা আমি রাজি হতাম না, কারণ মেয়েটাকে আমি তখন চিনতামই না। এখন তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মিশতে মিশতে মেয়েটাকে আমি বুঝতে পেরেছি। এজন্যই আমি ডিসিশন নিয়েছি। এখন ওকে দেখে আমার মনে হয়েছে যে ওকে বিয়েটা করা যায়, ওর সাথে বাকি জীবনটা নিশ্চিন্ত কাটানো যায়। তুই ভালো থাকলে আমরা খুশি। ঠিক আছে, তাহলে তুই ওদেরকে জানিয়ে দিস, আমি এর মধ্যে গিয়ে কথা বলে আসবো। ঠিক আছে খালা, আমি জানিয়ে দেব। আচ্ছা। এত বড় সাহস ওর! কি হয়েছে বাবা? আরে কি হয়েছে মানে, আমান এ বাড়িতে একটা ব্রোকার পাঠিয়েছে, আর সে ব্রোকারটা এসে বলে সে বাড়িটা কিনতে চায়। হোয়াট? আমান ভাই এই বাড়িতে ব্রোকার পাঠিয়েছে? তাহলে কি বলছি তোমাকে, তুমি একবার চিন্তা করে দেখেছো? মানে আমারই জীবদ্দশায় আমারই বাড়িতে উইদাউট মাই কনসার্ন সে একটা ব্রোকার পাঠিয়েছে, আর ব্রোকারটা সে কি বলে জানো? ব্রোকারটা সে বলে আমি নাকি তাকে বলেছি আমি এই বাড়িটা বিক্রি করতে চাই। হাউ ডেয়ার! কে বলেছে আপনি বাড়ি বিক্রি করতে চেয়েছেন বাবা? তাকে জিজ্ঞেস করো তাকে, কে তাকে এসব ইন্ধন দিচ্ছে। এটা তো খুবই খারাপ কথা বাবা। যেখানে বাড়ি বিক্রি করার কথাই আসেনি সেখানে ব্রোকার আসে কোত্থেকে? এত বড় সাহস ওর কি করে হয় সেটা তো আমিও বুঝতে পারছি না। বাইরে থেকে একটা ব্রোকার পাঠিয়ে দিচ্ছে, সে এসে বলে কিনা বাড়িটা বিক্রি করতে চায়, সে বাড়িটা কিনতে চায়। বাবা, আমান ভাই যদি সত্যি এটা করে থাকে তাহলে এটা খুব অন্যায় করেছে। সত্যি মানে তুমি কি বলতে চাইছো? আরে ব্রোকার নিজের মুখে এসে বলে গেছে, এত বড় ধৃষ্টতা তার! বাহিরের লোকের কাছে আমাকে অপমানের চেষ্টা, কত বড় সাহস তার, তুমি একবার চিন্তা করেছো? না বাবা, এটা আমান ভাইয়ের অনেক বড় অপরাধ হয়েছে। যেখানে আমরা কেউ কিছুই জানি না সেখানে আমান ভাই এত বড় একটা কাজ করে ফেললো। না, ভীষণ অন্যায় করে ফেলেছে বাবা। সে ইচ্ছে করে এটা করেছে, আমাকে অপদস্থ করার জন্য করেছে। কেন? আমি তার শেয়ারটা বিক্রি করতে রাজি হইনি, তাই সে ইচ্ছে করে এটা করেছে, বাহিরের মানুষের সামনে আমাকে অপমান করে অপদস্থ করে বাধ্য করার জন্য। কি বলছেন বাবা? আপনার আমান ভাইয়ের প্রতি এরকম ধারণা? এরকম ধারণাটা ছিল না, ওর কর্মকাণ্ড ওর প্রতি ধারণা হতে আমাকে বাধ্য করেছে। না বাবা, আমার তো এরকমটা মনে হয় না। আমার মনে হয় কি আমান ভাই এরকম করতে পারে না, হয়তো সে ইমোশনালি বাবা করে ফেলেছে ব্যাপারটা। বাবা, আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। কি কথা বলো? আমার মনে হয় কি বাবা, ভাইয়ার এই বিষয়টা আপনি সলভ করে দেন। কোন সমস্যাটা সমাধান করে দেবো? সমস্যাটা কথা বলো। সে যেটা চাচ্ছে আপনি তাকে সেটা দিয়ে দেন। অসম্ভব। তোমাদের কতবার বলবো আমি একই কথা, আমি আমার জীবদ্দশায় আমি বেঁচে থাকতে আমার সম্পত্তির একটি কানা করেও বিক্রি করব না। বাবা, আপনার এই সয় সম্পত্তি আপনি কার জন্য করেছেন বলুন? আমার জন্য করেছি, আমার ছেলে মেয়েদের জন্য করেছি। তাহলে বাবা, ছেলে মেয়ের প্রয়োজনই যদি না আসে, ছেলে মেয়ে যদি এগুলো ব্যবহারই না করতে পারে, তাহলে এগুলো দিয়ে কী লাভ? আমি দেব না সেটা তো বলিনি, কিন্তু এখন দেব না। ও টাকা লাগবে, টাকা নেই, আমি তো বলেছি ওকে টাকা দেব। আরমানও দিতে রাজি আছে, ওর যে পরিমাণ শেয়ার আছে সেই পরিমাণ টাকা তো আরমান দিতে রাজি আছে। ও লোন হিসেবে নেই,
ওর আসল প্রবলেমটা কোথায় আমি তো এখন সেটাই বুঝতে পারছি না। তাহলে কি আমি ধরে নেব যে ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা করার মতলব নিয়েই ইউএস থেকে বাংলাদেশে এসেছে? এই যৌথ পরিবারটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার পরিকল্পনা করছে ও। বাবা, আপনি ওদেরকে ভুল বুঝছেন, সেরকম কোনো ইচ্ছেই ওদের নেই। তাহলে তুমি বলো কেন করছে এরকম? বাবা, সেটা তো আমি বলতে পারবো না। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলে রাখছি বৌমা, যেই সিচুয়েশনটা তৈরি করেছো তোমরা, আমার বাড়িতে আসো, আমি তোমাদেরকে সবাইকে নিয়ে বসবো, তারপর এটার আমি সমাধান করব। কথাটা ওদেরকে জানিয়ে দিও। ছেলেটা কি করে? ওর একটা বিজনেস আছে, ওইটাই দেখাশোনা করে। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? বাবা মা নেই, আমেরিকায় সেটেল ছিল, এখন দেশে চলে এসেছে, খালার বাসায় থাকে। একটা খালাতো বোন আছে, ইন্টারমিডিয়েট পড়ে। আচ্ছা, ছেলেটা ডিভোর্সি, ওর দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো মায়ের কাছেই থাকে। আর ফাহিমের ডিভোর্সের পর ফাহিম একেবারেই দেশে চলে আসে। এসব কথা সুজিই আমাকে বলেছিল। সুজি তোমাকে বলেছিল? সুজি চেয়েছিল রিনার সাথে ফাহিমের বিয়ে হোক। সুজি আমাকে বলতে বলেছিল তোমাকে, কিন্তু আমি তখন তোমাকে এসব কথা বলিনি, আমি বরং না করেছিলাম। না করেছিলে কেন? আমাকে তো বলতে পারতে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে কি যে রিনা যদি বিয়েতে রাজি না হয় তখন সুজি খুব কষ্ট পেত। আমি আসলে ওকে কষ্ট দিতে চাইনি। তুই যা বলছিস চিন্তা ভাবনা করেই বলছিস তো? জি বাবা, আমার ছেলেটাকে ভালো লেগেছে। অনেকদিন পর আমার কাউকে ভালো লাগলো। আমার মনে হয় যে ওর সাথে আমি ভালোই থাকবো। আমরা তো সব সময় চাই তুই ভালো থাক, তোকে নিয়েই তো আমাদের যত চিন্তা। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে ফাহিমের খালাকে এসে তোমাদের সাথে কথা বলতে বলবো। যদি আমরা আপত্তি করি তাহলে তুই কি করবি? যদি তোমরা আপত্তি করো তাহলে আমি বিয়েটা করব না। তোমরা যেটা বলবে আমি সেটাই করব। না, আমরা আপত্তি করছি না। তুই ওকে আসতে বল। তবে আমার একটা কথা আছে। কি কথা? তুই কি ছেলেটাকে সব বলেছিস? আরে তোর যে লিমিটেশনস আছে সেগুলা আগে থেকে বলে নেওয়া ভালো। জি বাবা, বলেছি। সব বলেছিস? জি, সব বলেছি। শোনো, তারপরে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। আচ্ছা শোনো, ফাহিমের রাজি না হওয়ার তো কোনো কারণ নেই। অলরেডি ফাহিমের দুটো বাচ্চা আছে, তাই বাচ্চা নেওয়ার ব্যাপারে ওর কোনো আগ্রহ নেই। এর মধ্যে যদি ওদের বাচ্চা কাচ্চা না হয় তাহলে তো কোনো সমস্যার কিছু নেই, কোনো সমস্যা নেই। তাহলে তো ভালোই। এর চেয়ে আর কিছু ভালো হয় না। ফাহিমের থেকে ভালো ছেলে রিনা আর পাবে না। আমি মনে করি এটা খুব ভালো প্রস্তাব। কিন্তু আরেকটা ব্যাপার আছে, রিমির কি হবে? রিমিকে আমি নিয়ে যাব বাবা। না, রিমি তোর সাথে যাবে না, রিমি এখানেই থাকবে। তুই একা যাবি, তুই ওখানে সংসার করতে যাবি।
আর যদি রিমিকে নিয়ে যাস তাহলে দেখা গেল ওই রিমিকে নিয়ে আবার একটা নতুন ক্রাইসিস দেখা গেল, সেটা আমি চাচ্ছি না। না বাবা, আমি রিমিকে ছাড়া যাব না। আহা, এসব নিয়ে পরে কথা বলা যাবে, এখনই এসব নিয়ে আলোচনার কি আছে? না মা, আমি রিমিকে নিয়ে যাব, আর এটা নিয়ে তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না। কিন্তু ফাহিম যদি আপত্তি করে? আপত্তি করবে না। যদি করে? বললাম তো করবে না। বিয়েটা তাহলে এবার হচ্ছে? হচ্ছে। এটা তো খুব ভালো খবর, কিন্তু তুমি কেন মন খারাপ করছো? রিনা বাড়ি ছেড়ে চলে গেলে বাড়িটা একেবারে একা হয়ে যাবে, তখন আমরা কি করব? আশ্চর্য, আমরা কি করব মানে? ও কি একেবারে চলে যাচ্ছে? আর তাছাড়া ওকে ওর নিজের জীবন গড়বে না? সারা জীবন কি তোমাকে আমাকে পাহারা দিবে? ও আমাদেরকে পাহারা দেবে নাকি আমরাই ওকে পাহারা দিচ্ছি? আসলে সেটা তো বড় কথা না। ও চলে গেলে আমাদের বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে, শুধু তুমি আর আমি। তো আমি তো আছি তোমার সঙ্গী, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। তোমার আর কাউকে দরকার আছে? এইসব নিয়ে একদম চিন্তা করো না, সব যা হচ্ছে ভালো হচ্ছে। চা খাবে আরো? না, চা ঠান্ডা হয়ে গেছে কিন্তু। না না ভাবি, এই কাজটা একেবারেই উচিত হয় ভাইয়ার। তুমি কি বুঝতে পারছো সে কি করেছে? মানে কথা নেই বার্তা নেই, কারোর সাথে কোনো আলোচনা না করে একটা কাজ করে ফেললো। সেটাই তো দেখছি, বাবা তো পুরোপুরি খেপে গেছে। খেপবে না? এটা কি খেপার বিষয় না? কেউ জানে না হঠাৎ করে বাড়িতে একটা দালাল এসে হাজির। এটা কতটা অপমানজনক ব্যাপার তুমি বুঝতে পারছো? ছি, এই লোক এখন বাইরে যেয়ে কি কি নানা ধরনের কথা বলবে। বলবে চৌধুরী পরিবারের ছেলেদের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, তাই এরা বাড়ি বিক্রি করবে। ভাবতে পারো ভাইয়ের একটা ভুলের কারণে কত বড় একটা অপপ্রচার হতে যাচ্ছে। এটা তার বিরাট বড় বোকামি সীমানা, এটা আমি জানি। তাছাড়া একটা বিষয় দেখো, তোমাদের ব্যাপারটা নিয়ে আমি যতটা এগিয়েছিলাম তার থেকে বিষয়টা কতটা পিছিয়ে গেল। আমান যে এরকম একটা কাজ করবে এটা আমি সত্যিই বুঝতে পারিনি। তুমি এটা জানতে না? জানতাম, আমি ওকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। এটা কোনো কথা হলো ভাবি? আমান এটা করেছে বাবাকে একটু প্রেশার দেবার জন্য। এটা এটা টোটালি একটা ভুল ডিসিশন তোমাদের। সে আসলে মরিয়া হয়ে গেছে, তাকে বোঝানো যায় না। ভাবি, তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তুমি আমাকে বলতে পারতে, আমি ভাইয়াকে বোঝাতাম। আমি তো বুঝতেই পারিনি ও সত্যি সত্যি এই কাজটা করে ফেলবে। আমি যে তোমার সাথে শেয়ার করব সেই সুযোগই তো আমি পাইনি। এখন যাই হলো না কেন, বাবাকে কি আর বোঝানো যাবে? কি যে হবে এখন কিছুই বুঝতে পারছি না। কি আর হবে? এমনিতেই বাবা তোমার উপরে ক্ষেপে আছে। রিমি আমার ছোট বোন বিনার মেয়ে, দেখো
ও তো এখন আমারও মেয়ে, তাই না? অফকোর্স, কেন নয়? তুমি, আমি আর রিমি, আমি, তুমি আর রিমি। আমি আপনাদের কাছ থেকে দয়া নিব না, আপনাদের দয়ার পাত্র আমি হতে চাই না বাবা। আজকাল খুব অপমান বোধ হয়েছে তোমার, না? কেন বলুন তো? আপনারা যার সাথে বিয়ে দিচ্ছেন তার সম্পর্কে কি ভালো করে খোঁজখবর নিয়েছেন? বুঝতে পারছি না, একটা ফোন এসেছিল। ফোন? কে ফোন করেছিল?